কত বিঘা পানি দেন এইটা এই যে 10 ঘোড়া মোটরটা দিয়ে সোলারে? ভাই আমার নিম্নত 120-30 বিঘা উপরে আছে। তো ভাই বোরিং কত ইঞ্চি করেছেন? বোরিং এটা 10 ইঞ্চি করেছে ভাই। 10 ইঞ্চি? জি। এইখানে আমরা 13,000 প্লাস প্যানেল দিয়েছি 595 ওয়াটের। পানিটা কিভাবে বের হচ্ছে এবং কয়টা লাইন দিয়ে পানিটা বের হচ্ছে? এরকম দুইটা লাইন দিয়ে, ওই যে দেখেন পানিটা যে যাচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে এরকম সমপরিমাণ পানি যাচ্ছে। কতদিন ধরে ব্যবহার করতেছেন? এই 6-7 মাস। 6-7 মাস। তো 6-7 মাসে কিরকম সার্ভিস পেয়েছেন আপনি? সবগুলো পাম্প উনি হচ্ছে তদারকি করে, এই কুষ্টিয়া, তারপরে হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, সব জায়গায়। এটা বসানোর পরে রেজাল্ট অনেক আমাদের ভালো এসেছে। হ্যাঁ, এটার পরে একটা দেখাতে কি প্রায় 40টা প্লাস 40 থেকে 45টা প্রজেক্ট আমরা বসাই ফেলেছি অলরেডি। ঠিক আছে শিপন ভাই, এখানে কি বর্ষাকালে পানি ওঠে? না ভাই, পানি ওঠে না। এখানে কি 12 মাস কালী চাষাবাদ হয়? আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সোলার পাম্প। দেখতে পাচ্ছেন কিছু প্যানেল এখানে বিছানো আছে। আর আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই, এখানে একটা ছোট্ট ঘর আছে যেটার ভিতরে আছে সোলার সাবমার্সিবল পাম্প। আর এটা কিভাবে চলে, কিরকম পানি ওঠে সব আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি ভাইয়া? এই তো ভালো আছি। তো মুস্তাফিজুর ভাই, আপনাদের এখানে কি ধরনের প্রজেক্ট সেটআপ করা হয়েছে? ভাইয়া এইখানে একটা আমরা 10 ঘোড়া সাবমার্সিবল পাম্প করেছি, সোলার সাবমার্সিবল পাম্প। আপনি দেখেন এখানে বিদ্যুতের কোনো ছোঁয়া ফোটা নাই, বা বিদ্যুৎ থাকলেও, বিদ্যুতের লাইন থাকলেও এখানে এই পাম্পটা টোটালি সোলার থেকে চলে। আচ্ছা, এটা আপনার কত ঘোড়া? 10 ঘোড়া। 10 ঘোড়া। আর এখানে প্যানেল কতটি দিয়েছেন আর মানে কত ওয়াটের? এইখানে আমরা 13,000 প্লাস প্যানেল দিয়েছি 595 ওয়াটের অ্যান্টাই বাইফেসিয়াল জিঙ্কো সোলার প্যানেল দিয়েছি আমরা 595 ওয়াটের 22 পিস প্যানেল দিয়েছি। আচ্ছা, 22 পিস? জি। আচ্ছা, মোট কত ওয়াট হয়েছে 22 পিসে? 22 পিসে আমাদের 13,000-এর উপরে কিছু ওয়াট আছে, 13,000 সামথিং। মোটর চলতেছে 10 ঘোড়া মোটর চলতেছে। আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো যারা এই ধরনের সেটআপ করতে চান আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি যদি একটু প্যানেলগুলো আপনাদেরকে ক্লোজ করে দেখাই, দেখুন এই যে অনেক কোয়ালিটিফুল প্যানেল দেওয়া হয়েছে। আর খুব সুন্দরভাবে স্ট্রাকচারের উপরে ফিটিং করা হয়েছে। ও ঢালাই করে, একদম দেখেন ঢালাই করে কিভাবে স্ট্রাকচারগুলো গ্যালভানাইজ করা আছে এবং কত মজবুত। এটা একদম স্ট্যান্ডার্ড একটা মাপে স্ট্রাকচারগুলো করা হয়েছে। আপনি জানেন ইরিগেশনের জন্য ইলেকট্রিসিটি বিলটা কত ইম্পর্টেন্ট এবং ঘন ঘন কারেন্ট চলে যায়। এই জন্য আমরা এই যে সাবমার্সিবল যে পাম্পটা করেছি, এখানে ওই যে দেখেন সাবমার্সিবলের এখানে হাউস করা হয়েছে, কোনো ড্রেন নাই। দর্শক আমরা এখন মেশিনটা পানি কেমন ওঠে এটা একটু দেখান উপরে, যে এটা একটু দেখান। ওঠেন মুস্তাফিজুর ভাই, আপনি ছাদে ওঠেন, তারপর আমি উঠতেছি, দর্শকদের দেখাবো পানিটা কিরকম ওঠে। ভাই আসেন। ঠিক আছে, তো দর্শক আপনি একটু আসেন, পানিটার একটু ফলোটা দেখেন এসে। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন আমিও ছাদে উঠলাম। ছাদে, হ্যাঁ উঠে আসেন একদম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন পানিটা কিভাবে বের হচ্ছে এবং কয়টা লাইন দিয়ে পানিটা বের হচ্ছে? এরকম দুইটা লাইন দিয়ে, ওই যে দেখেন পানিটা যে যাচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে এরকম সমপরিমাণ পানি যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একটু ভিন্নভাবে সিস্টেমটা করা হয়েছে। অনেক জায়গায় আমরা দেখে থাকি যে পানিটা ড্রেনের মাধ্যমে নেওয়া হয়, কিন্তু এখানে একটা হাউস করা হয়েছে। তো মুস্তাফিজুর ভাই, এটা এই মেশিনটা কার অধীনে আছে আর কি? আসসালামু আলাইকুম শিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন? এই 6-7 মাস। 6-7 মাস। তো 6-7 মাসে কিরকম সার্ভিস পেয়েছেন আপনি? আপনার কি মনে হয়? সার্ভিস ভাই কারেন্টের সাথে ভালো। কারেন্টের থেকে ভালো আর কি। আর এখানে আমি যদি একটু দর্শকদের দেখাই, দেখুন এখানে মেবি বর্ষাকালেও পানি উঠে না। শিপন ভাই, এখানে কি বর্ষাকালে পানি উঠে? না ভাই, পানি ওঠে না। এখানে কি 12 মাস কালী চাষাবাদ হয়? আর 12 মাস কালী আপনার এই পানির প্রয়োজন হয়? হ্যাঁ, 12 মাস পানি। আচ্ছা, তো 7 থেকে 8 মাসের মানে প্রতি মাসে 30 দিন, 30 দিনে কিরকম ব্যবহার করেন আপনি? প্রতিদিনই ব্যবহার হয়? ভাই প্রতিদিন ধান থাকলে প্রতিদিনই ব্যবহার হয় আর কি। তো মোট কথায় যে সব সময় আপনার প্রয়োজন পড়ে আর কি, যেহেতু 12 মাসই আপনার ফসল থাকে মাঠে। ধান যদি থাকে তাহলে প্রতিদিনই ব্যবহার হয়, ধান যদি না থাকে তাহলে সবজি ফসলে মাঝে মধ্যে ব্যবহার হয় আর কি। তো আচ্ছা, এই যে আপনি যে সিস্টেমটা করেছেন হাউস সিস্টেম, এটা কেন, আসলে এই সিস্টেমটা কেন করা? ভাই এই হাউস সিস্টেম না করলে ভাই এখানে সব জায়গায় কারেন্টের বা অন্য কোনো মোটর সবই হয়ে যায় এই হাউস সিস্টেম। মানে এখানে পদ্ধতিটা এরকমই হাউস সিস্টেম। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড করা কতটুকু আন্ডারগ্রাউন্ড করা ভাই? আন্ডারগ্রাউন্ড আছে 3300 ফিট। 3300 ফিট আন্ডারগ্রাউন্ড আছে। ও, আন্ডারগ্রাউন্ডে পানিটা যায় আর কি। আন্ডারগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা। নাজুল ভাই, আমি হচ্ছে শিবন ভাইকে বলতে চাই, ভাই আপনি কত বিঘা পানি দেন এইটা এই যে 10 ঘোড়া মোটরটা দিয়ে সোলারে? ভাই
আমার নিম্নত 120-30 বিঘা উপরে আছে। 120-30 বিঘা উনি পানি দেয় হচ্ছে 10 ঘোড়া সোলার সাবমার্সিবল। আচ্ছা ভাই, আমি যদি বলি আমার নিজের একটা মতামত, যেহেতু ধানে কিন্তু পানিটা বেশি লাগে, জি জি। তো আপনার এই 10 ঘোড়া দিয়ে কি 120-30 বিঘা ধানি জমি করা যাবে? না না না, এটা একটু সমস্যা হয়ে যাবে আর কি। সমস্যা। তো দেখা যাচ্ছে যে সবজি, হ্যাঁ হ্যাঁ, তারপর বিভিন্ন অন্যান্য সব এগুলা, ধান হ্যাঁ। 20 বিঘা ধান বা 20 বিঘা সবজি, ঠিক আছে। ও এইটা- প্রতিদিন তো একভাবে প্রতিদিন তো পানি দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এইভাবে ধান অনেক করতে 100 গেলে বিঘা, আপনি 100 বলতে বিঘা চাচ্ছেন 10 ঘোড়ায় 50-60 বিঘা করা যাবে আর কি। 50-60 বিঘা প্রতিদিন কাজ জেনে আমার 10 ঘোড়া মোটরে 15 বিঘা জমির পানি দেওয়া যায় পানি দেওয়া যাবে আর কি। প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখুন পানিটা কিভাবে উঠতেছে। আর হ্যাঁ। নাজুল ভাই, শিপন ভাই, পানি তো আর একদিক দিয়ে ওরকম বেরোচ্ছে না, আরেকটা হচ্ছে আপনার আছে আন্ডারগ্রাউন্ড আছে যে দিক দিয়ে পানি বেরোচ্ছে। জি জি সেটা কোন দিকে ভাইয়া? ভাই, এদিকে আছে। ওই দিকে আরেকটা আন্ডারগ্রাউন্ড আছে, ও, সেম পানি বেরোচ্ছে। দূরে আছে আর কি। দূরে আছে। এইভাবেই বের হচ্ছে। এইভাবে বেরোচ্ছে। আচ্ছা। ওই যে আপনি পাইপগুলো দেখাই দেন, ওই যে ওগুলো সব শিপন ভাইয়ের। ও, এই লাইনের পাইপ। ওই লাইনের পাইপ। ওই পাইপ উপচে উপচে পানি পানি পড়ে। পড়তেছে। ওই দূরে ও পাইপ দেখতে পাচ্ছি, ওটাও কি আপনার? ও আচ্ছা আচ্ছা। দর্শক ওই যে হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক দূরেও কিছু পাইপ দেওয়া আছে। আসলে এই জায়গার সিস্টেমটাই এরকম, চাষাবাদের পানি দেওয়ার আসলে সিস্টেমটা এরকম। আন্ডারগ্রাউন্ডে হ্যাঁ। পানি দিলে হয় কি পানিটা নষ্ট হয় না, কারো জমিতে পানি যায় না, তারপরে অনেক কিছু একটু খরচ বেশি প্রথম অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে শিমন ভাইয়ের অনেক ধরনের সুবিধা হয়। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড পাইপটা করে রাখলে দেখা যায় 10-20-30 বছর কিছুই হয় না, কারণ তো পাইপ তো আর নষ্ট হয় না। নষ্ট হয় না। আচ্ছা, এই হলো সিস্টেম আর কি। আর শিপন ভাই, আপনি হচ্ছে যেমন ধরেন সারা বাংলাদেশে আপনার মেহেরপুর, এটা কোথায় আপনি বলেন তো আপনার? মেহেরপুর গাংনী থানা। গাংনী থানা। আচ্ছা, আপনি যোগাযোগটা কিভাবে করলেন? ভাই যোগাযোগ হয়েছে সোহান ভাইয়ের সাথে যোগাযোগ। ও, সোহান ভাইয়ের সোহান ভাই সাথে। হচ্ছে আমাদের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার হচ্ছে অথরাইজড ডিস্ট্রিবিউটর। আচ্ছা, আমরা সোহান ভাইয়ের সাথে কথা কথা বলবো, বলবো। যেহেতু শিপন ভাই তার সাথে যোগাযোগ আচ্ছা, করেছে। শিপন ভাইয়ের কাছে একটা লাস্ট প্রশ্ন আমার। হ্যাঁ, বলেন। শিপন ভাই, আপনি তাহলে যে সারা বাংলাদেশে যারা সোলারের পাম্প করতে চায় বা যাদের ওই যে সোলারের ভালো কোয়ালিটি, যেমন আমাদের যে প্যানেলগুলো দিয়েছি, আপনার পানির দেখেন কমতি নাই, তো আপনি সারা বাংলাদেশে কৃষকের উদ্দেশ্যে কি বলবেন? সোলার পাম্পে মানে তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন আপনি ভাই? উৎসাহিত করবো ভাই, সোলার পাম্পে ভাই কারেন্টের বিল দেওয়া লাগে না। কারেন্টের বিল দেওয়া লাগে না, একবার ইনভেস্ট করলেই আপনার চলে যায় 15 থেকে 20 বছর একটানা। চলে যায়। জি জি। আচ্ছা, তো শিপন ভাই আপনি বলছেন যে এটা করা ভালো আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ, ভালো। যারা চায় করতে পারে, এই তো। এখন আমি হচ্ছে এই যে মেশিনটা দেখা, হ্যাঁ, শিপন কিভাবে ভাই, চালু হয়? হ্যাঁ শিপন ভাই, আপনি মেশিনটা একটু চালু দিয়ে দেখান আমাদের দর্শকদেরকে। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু চালু দিয়ে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খুবই সহজ, একবার সহজ ভাই। একদম সহজ। হ্যাঁ, আচ্ছা, মেশিনটা চালু হচ্ছে আর কি, অটো দেখতে পাচ্ছি। এই যে চালু হয়ে এই যে গেল। চালু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা যদি পাম্পটা দেখাই, পাম্পের বোরিংটা দেখাই পাম্পটা, হ্যাঁ, দর্শকদের। বোরিংটা দেখেন কত হেভি করে, কত সুন্দর করে, যেহেতু 10 ঘোড়া একটা পাম্প। তো ভাই, বোরিং কত ইঞ্চি করেছেন এটা? বোরিং এটা 10 ইঞ্চি করেছে ভাই। 10 ইঞ্চি। জি। আর সাবমার্সিবলের ডেলিভারি 5.5 ইঞ্চি। আচ্ছা, 5.5 ইঞ্চি, 10 ঘোড়া। জি, জি, সাবমার্সিবল 10 ঘোড়া। তো এই যে এখানে যে বিএফডিটা দিয়েছেন, এটা হচ্ছে 10 ঘোড়া চালাতে পারবে। 10 ঘোড়া চালাতে পারবে। আচ্ছা। 11 কিলো ভিএফডি দেওয়া আছে। দেখুন হার্স পাওয়ার উঠতেছে 50 হার্স পাওয়ার, মানে অনেক ভালো পানি উঠতেছে এটা। আচ্ছা, যেহেতু আচ্ছা। 50 হার্স পাওয়ার উঠলে রোদের তাপমাত্রাটা ভালো আছে, অনেক সুন্দর পানি উঠতেছে। আপনি তো হাউসটা দেখিয়েছেন, এখন এই যে আপনি হচ্ছে মোটরটা বা এই জিনিসটা কি সুন্দর হেভি করে এখানে করা আছে। তো শিপন ভাইয়ের কাছে তো আপনি আমাদের শুনলাম details আর কি। শুনলেন। জি। আপনি কুষ্টিয়া জেলায় কার মাধ্যমে এই কাজগুলো ভাই, করে এটা থাকেন? হচ্ছে আমাদের যে সোহান ভাই আছে, আর এই যে পাম্পগুলো যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে সজীব ভাই, সবগুলো পাম্প উনি হচ্ছে তদারকি করে এই কুষ্টিয়া, তারপরে হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, সব জায়গায়। এখন আমি হচ্ছে সোহান ভাইয়ের কাছে শুনবো যে এটার সাফল্যটা কতটুকু এখানে। আমি সোহান ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন আপনি? জি জি ভাইয়া, একটু ডিটেইলস বলেন যে আমরা কতগুলো পাম্প। আসলে ডিটেল সম্পর্কে এ পর্যন্ত আমরা যখন প্রথম একটা পাম্প বসাই অনেক ভয় পাইছিলাম যে আসলে পাম্পের রেজাল্ট কেমন হবে। হ্যাঁ, এখন আপাতত প্রায় একটা বসানোর পরে রেজাল্ট অনেক আমাদের ভালো এসেছে। হ্যাঁ, এটার পরে একটা দেখাতে কি প্রায় 40টা প্লাস 40 থেকে 45টা প্রজেক্ট আমরা বসাই ফেলেছি অলরেডি। ঠিক আছে, 40টা প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রেজাল্ট ভালো হয়েছে, পানি অনেক সুন্দর হয়েছে। এবং আমরা সামনে যে এই যে আসতেছে পাম্পের সিজন, জি। আমরা আশা করতেছি যে 50 থেকে 60টা, তারও বেশি পাম্প আমরা হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার এদিকে আমরা করবো ইনশাআল্লাহ। জি, জি, জি। আমাদের ওরকম রিকোয়ারমেন্ট থাকবে। জি। ভাই, আরেকটা কথা আমার ছিল যে আমাদের যে সোলার প্যানেল, আমাদের যে পাম্পটা ছিল,
আর ভিএফডি গুলো যে ছিল, আপনি এর সার্ভিসটা কেমন পাইছেন? আপনি এটা বলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সার্ভিস। এইটা অন্যান্য কোম্পানি যদি নেওয়া যায় আপনার অনেক সমস্যার মুখে পড়তে হয়, তবে এটা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত কোনো চাষি বা কোনো পার্টি কোনো এটার রিপোর্ট দিতে পারেনি যে কোনো Already এক বছর use এক করার বছর পরে কেউ হয়ে এখনো গেছে। কোনো report দিতে জি পারে জি জি। নাই। আর আমাদের কাছে এটা শুধু পাম্প সৌরবিদ্যুৎ না, এটা যদি মনে করেন আলাদা আলাদাভাবে অনেক পার্টির সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে দেখা যায় তারা শুধু প্যালেন দিয়ে থাকে বা বিভিন্ন জায়গায় থেকে মাল নিয়ে যায়। আর আমাদের এটা প্যাকেজ সিস্টেম, এটা আপনার হচ্ছে প্যালেন থেকে শুরু করে বোরিং, অনেক জায়গায় দেখা যায় যে শুধু প্যালেন দিচ্ছে, বোরিং আলাদা জায়গায় ঠিক করা যাচ্ছে। কিন্তু এটা আমাদের সমস্ত কিছু যা কিছু লাগে একটা চাষিকে কখনো কোথাও আলাদা জায়গায় যেতে হবে না, সম্পূর্ণই মানে যা কিছু লাগে সব আমাদের কাছে পাওয়া যাবে। মানে আন্ডারগ্রাউন্ড শুরু করে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড করে, এটা কিন্তু জমিতে, জি জি জমিতে, প্রত্যেকটা জমিতে পানি যাবে, ঠিক আছে। এটা বোরিং থেকে শুরু করে যা কিছু লাগে সব আমাদের এখান থেকেই দেওয়া হয়। আচ্ছা, তো দর্শক, আমরা কিন্তু সোলার সাবমার্সিবল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভাই যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে? হ্যাঁ, যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে। তারা ওই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করবে এবং নাম্বারে ফোন দিয়ে তারা পাম্পের ফুল ডিটেলস নিয়ে যাবে। আর যারা কুষ্টিয়া এবং হচ্ছে এইদিকে মেহেরপুর যেখানে আছে, সুহান ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, দৌলতপুর হাসপাতাল গেট থেকে আমাদের দৌলতপুর হাসপাতাল গেট থেকে 4 কিলো ভিতরে পসামাদিয়া গ্রামীণ টাওয়ার আমাদের অফিস। বিভিন্ন প্রতারণার পার্টিতেও পড়তে পারে, মানে আমাদের যোগাযোগে আমাদের নাম দিয়ে অনেক পার্টি প্রতারণা করতে পারে, অতএব সচেতনভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আকাশে তেমন কিন্তু রোদ নেই, তারপরে দেখুন পানি কিভাবে উঠতেছে। এটাতে এরকম দুইটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে, সেম পানি। আচ্ছা, তো এরকম আমরা ভিডিওটা শেষ করে দিব। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।